আলোচনার দিকে আবার চলে যাচ্ছে। দুইটা কাজ আমরা শিখে যাব আজকে। এবং সূরা হুজরাতের ভিতরে আল্লাহ তাআলা 10টা হুকুম দিয়েছেন। কয়টা হুকুম দিয়েছেন? 10টা হুকুম দিয়েছেন। আমার পাশে যিনি বসে আছেন, আমাকে উনি সকাল বিকাল পড়াতে পারবেন, এত ইলমি যোগ্যতা তার। উনি কুষ্টিয়া ভার্সিটির প্রফেসর, আমি আবার ভাঙ্গাচোড়া, আমি ঢাবির ছাত্র ছিলাম। আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, কামিল করেছি ঢাকা আলিয়া থেকে। তো সেই সুবাদে উনি যেহেতু ওখানকার টিচার, আমি ওই সময় ছাত্র ছিলাম, সেই হিসাবে সিনিয়র জুনিয়রের দিক থেকে আমার ওস্তাদ তুল্যই, আমার শিক্ষক তুল্য। তো উনি পাশে বসে আছেন। আমি চেষ্টা করি আমার সারা জীবন আমি কখনো অযাচিত, অপ্রয়োজনীয়, অতিরিক্ত, অপ্রাসঙ্গিক কোনো কথা আমার এই জানা মতে আমার সুস্থ মস্তিষ্কে আমি 25-26 বছরের মাহফিলের ইতিহাসে বলেছি আমার মনে নেই। অনেকেই কথা বলে ভাইরাল হওয়ার লক্ষ্যে অনেক এলো পাতাড়ি বক্তব্য দেন। যদি এমন নিয়তে কেউ কিছু করে থাকেন, এটার জবাব দিতে হবে আদালতে, আখিরাতে। ঠিক কিনা? কারণ এটা কোরআনের মঞ্চ, এখানে কথা বলতে হবে মেপে চিন্তা করে। আল্লাহ তাআলা সেই কথাগুলো যেন বলার তৌফিক আমাদের দেশের সমস্ত আলোচকদের মাঝে দিয়ে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যেন কেমন যেন আমার কাছে মনে হচ্ছে এই মাহফিল অঙ্গনে কিছু দুষ্ট লোকের পদচারণা শুরু হয়েছে। আসতে বলবেন না, আছে না নাই? কিছু দুষ্টের পদচারণা হয়েছে, যাদের আলোচনার ভিতরে মূল কোরআন এবং হাদিসের কোনো রস খুঁজে পাওয়া যায় না। আছে না? এরকম আছে না? নাচানাচি করে, তারপরে মঞ্চে ওঠে মানে হাসির বাক্স বানায় ফেলে। না, কোরআনের আলোচনা যখন রাসূল করতেন, সাহাবা কেরামদের ভিতরে প্রতিক্রিয়া হতো দুই রকম। সেটা হলো তারা চুপচাপ থাকতেন, আরেকটা হলো আওয়াজ হতো না, কিন্তু চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ত। সাহাবীরা কাঁদতেন, আমার নবীজি বয়ান করতেন। আর আরেকটা প্রতিক্রিয়া হলো আল খুতবাতুন নারিয়াহ, আগুন ঝরানো বক্তব্য যখন রাসূল দিতেন, সাহাবা কেরামদের রক্ত টকবক করত। এই দুটা প্রভাব আমার নবীর বক্তৃতার মধ্যে ছিল। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা দুটো আমল শিখে যাব আজকে। আমরা ইমান তো আনছি, ঠিক আছে, আমার দেশে তো বহু ইমানদারও আছে। নামই ইমান আলী। নাম কি? ইমান আলী, কিন্তু নামাজি পড়ে না। নাম কিন্তু ঠিক আছে, ইমান আলী। নাম হলো রমজান আলী। রমজান মাস আসে, দুপুরবেলা ভাত খায়। নাম হলো বাদশামিয়া, ভিক্ষা করে খায়। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস হলে সিট হয়ে পড়ে যায়। আমার বন্ধুগণ, নাম দিয়ে তো কোনো কাম হবে না, বংশ দিয়ে কোনো লাভ হবে না। বংশ দিয়ে যদি নাজাত পাওয়া যেত, আবু লাহাব আমার নবীর বংশের মানুষ, কুরাইশ বংশের মানুষ, আমার রাসূল আবু লাহাব কুরাইশ বংশের মানুষ, সে তো জান্নাত পাওয়ার কথা। জান্নাত পাবে না, কারণ তার মধ্যে কি নাই? আস্তে কথা, তার মধ্যে কি নাই? আবু তালেব যদিও কাফের ছিলেন, ভদ্র কাফের, নবীর বিরুদ্ধে কখনো যান নাই, বিরুদ্ধচারণ করেন নাই, বরং আমার নবীর পিতৃব্যের ভূমিকা পালন করেছেন, বিয়ের দায়িত্ব পালন করেছেন, ব্যবসাগুলো শিখিয়েছেন, ভাষাগুলো শিখিয়েছেন। শিবে আবু তালেবের রাসূলকে বাঁচাতে গিয়া 3.5 বছর তিনি জেল খেটেছেন। এত কষ্টগুলো করার পরেও আবু তালেব দুনিয়া থেকে বেঈমান হয়ে বিদায় নেওয়ার কারণে আবু তালেবের মতো ভদ্র মানুষটাও সে জান্নাত না জাহান্নাম? কি নাই তার মধ্যে? আসতে বলবেন না, কি নাই তার মধ্যে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, হে ইব্রাহিম, আমি তোমাকে গোটা মানব মণ্ডলীর নেতা করেছি। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মিল্লাতের জন্য আমি তোমাকে পিতা বানিয়ে দিয়েছি। এত সম্মান, এত বড় পদ পাওয়ার পরেও, এত বড় ব্যক্তি হওয়ার পরও তিনি তার বাপকে পর্যন্ত জান্নাতে নিতে পারবেন না। কারণ কি নাই? আসতে বলো, কি নাই? ঈমান নাই। আমার বন্ধুগণ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর ছিলেন, তার স্ত্রী বেঈমান ছিল, নিজের স্ত্রী হওয়ার পরও তাকে জান্নাত নিতে পারবেন না। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার স্ত্রী বেঈমান ছিল, জান্নাতে নিতে পারবেন না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে মহাপ্লাবনের পূর্বে যখন বলেন, কেনান আমার দিকে আয়, আমার নৌকায় তুই চলে আয়,
বড় মহাপ্লাবন হয়ে যাবে, তখন সে বলল না, ওই যে পাহাড় আছে আমি ওই দিকে যাব না। ইন্নাহু লাইসা মিন আহলিক। সঙ্গে সঙ্গে কেনান পর্যন্ত সন্তান হওয়ার পরেও আল্লাহ বলেন সে আপনার পরিবারের কেউ না। অর্থাৎ সম্পর্ক থাকবে ঈমান থাকলে, সম্পর্ক থাকবে না ঈমান না থাকলে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? ঈমান আছে, সম্পর্ক আছে, ঈমান নাই আসতে কোন কারণে সম্পর্ক নাই। আমার দেশে একই বাবার 4 সন্তান, একই মায়ের 4 সন্তান, চারজন 4 দল করে। যখন যে দল ক্ষমতায় আসে সেই সরকার দলীয় ভাইটা 3 ভাইকে বলে, ভাই চিন্তা করো না, আমি আছি 5 বছর, তোমাদেরকে আমি দেখে নেব। এরা আবার বলে ঠিক আছে ভাই তুই চালা, আমরা যখন ক্ষমতায় আসব তখন আমরা তোকে দেখে নেব। আছে কি না? আসতে বলে আছে না নাই? এইরকম চরিত্র যাদের তারাই হলো মুনাফিক। আছে না নাই? এই চরিত্র যাদের স্পোর্টিং ক্লাবের মতো মোহামেডান থেকে আবাহনী, আবাহনী থেকে মোহামেডান, যাদের পেশা হলো দল চেঞ্জ করা, তাদের ঠিকানা হলো জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। ঠিক কি না? কষ্ট পাচ্ছেন? ইমানদার কি তার নীতি চেঞ্জ করে, তার চরিত্র পাল্টায়? ইমানদারের চরিত্র থাকে একটা, ইমানের চরিত্র। কিসের চরিত্র? ইমানের চরিত্র। কষ্ট পাচ্ছেন আপনারা? আজান আমি চাইছিলাম আরো আগে উঠতে, কিন্তু আপনাদের উপস্থিতি সার্বিক দিক বিবেচনায় একটু উঠতে দেরি হলো। আমি আসছি অনেক আগে, তখন দেখি মাঝখানে সামনে লোকই নেই। আমার দেশে তো আবার জুমার আজান হয় 12:30টায়, আর মুসল্লি হাজির হয় 1:29:29। এটা আমাদের দেশের মুসল্লিরা খুব সময় সচেতন, তো আগে ভাগে যায় লাভ কি? হ্যাঁ, আগে ভাগে যায় তো লাভ না। অথচ জুমার দিনের ফজিলত হলো, আর রাসূল বলেছেন জুমার দিনে যে সবার আগে মসজিদে ঢুকবে আল্লাহ তাআলা তাকে একটা উট কুরবানির সওয়াব দিয়ে দেন। কম কথা না কিন্তু। তাহলে এটা আমার দেশের একটা কালচার। তো এখন আমি এমন একটা সময়ে, এমন একটা পর্যায়ে আমি এখন অবস্থান করছি, কিছুক্ষণ পরে আজান হবে এবং আলোচনার আমি জাস্ট 25% লেভেলে আছি। এখনো 75% আলোচনা এখনো সামনে আমার পড়ে আছে। আমাকে সহযোগিতা করবেন তো? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? বৃষ্টি যখন কেটে গেছে, আর নাই বৃষ্টি আসার সম্ভাবনা নাই, জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, এখন সামনে এখন আসরের নামাজ আছে। আসরের সালাত যদি নির্দিষ্ট সময়ে পড়তে যাই, এই মাহফিল কি আর পুনরায় সাজানো সম্ভব হবে? হবে না। তাহলে বৃহত্তর দিক বিবেচনা করে আমাদের যোগ্য সভাপতি সাহেবের পরামর্শক্রমে নামাজকে যদি আমরা একটু আখের নয়, আওসাত উম্মাতান ওয়াসাতা, আমরা উম্মত তো মধ্যম, উম্মাতান ওয়াসাতা, আমরা যদি আউয়ালে না আখেরে নয়, আমরা যদি আওসাত মাঝামাঝি সময়ে জাস্ট 4:50 আমরা নামাজ পড়ি, কেমন হয় বলে? কোনো এগুলো নিয়ে কোনো ফতুয়াবাজি হবে না তো? আবার কি হুজুর নিয়ে আসছে নামাজ বাদ দিয়ে ওয়াজ করে আছে, এগুলো কথাও বলে। আমরা তো অভিজ্ঞতা নিয়ে কথাগুলো বলছি, এটা মাথায় নেবেন না। বৃহত্তর দিক তাকিয়ে আমরা এই সময়টা আমরা এক্সটেন্ড করলাম। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আয়াতের হকটা অন্তত আদায় হোক। নামাজ পড়বো তো নাকি ইনশাআল্লাহ? জি, আসেন আমরা আবার আলোচনায় ফিরে যাচ্ছি। তাহলে ঈমান আনলে বাবাও পর হতে পারে, ঈমান আনলে পরে ভাই পর হতে পারে, ঈমান আনলে পরে বউ পর হয়ে যেতে পারে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? এমন ঘটনা নবীদের জীবনে আছে না নাই? সাহাবাদের জীবনে আছে না নাই? আছে। ছেলে ইসলাম কবুল করেছে, এক সাহাবী। ছেলে ইসলাম কবুল করার কারণে মা অনশনের ডাক দিয়েছি, অনশন করতেছে, খাবো না আমি, কোনো খাবার মুখে নেব না রে সন্তান, তুই যতক্ষণ না তুই মুহাম্মদের দরবার না ছাড়বি, ইসলাম না ছাড়বি। সেই সাহাবী নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার বিরুদ্ধে অনশনের ডাক দিয়েছে, খাওয়া বন্ধ করে দিয়েছে। আমার নবীজি বললেন, ও সাহাবী, সবার আগে ঈমানকে প্রাধান্য দিতে হবে। ওই সাহাবী গিয়ে মার সামনে দাঁড়িয়ে বলছে, মা আমি তোমাকে সম্মান করি, শ্রদ্ধা করি, আমি তোমাকে ইজ্জত করি, তুমি আমার
জন্ম দিয়েছ, তোমার মাধ্যম দিয়ে আমি পৃথিবীর চেহারা দেখতে পেয়েছি, কিন্তু এই দুনিয়াতে তুমি মা আমার কাছে যেমন দামি, তার চাইতো হাজার নয় লক্ষ লক্ষ কোটি কোটি গুণে দামি হলেন আমার আল্লাহ তাআলা। আমি আল্লাহকে ছাড়তে পারবো না, রসুলকে ছাড়তে পারবো না। সে আল্লাহকে রসুলকে যদি পেতে গিয়া তুমি আমার মা যদি 1000 বার মরে যাও, 1000 বার যদি জিন্দা হও, এই 1000 বার আমাকে যদি বারবার বলতে থাকো, আমি আমার দিন থেকে ইমান থেকে আমি এক চুল পরিমাণ নড়ব না। আর আমার দেশে 10 টাকা পাইলেই ইমান সেন্স আসতে কয় আসে না, নাই আসে, ইমান চেঞ্জ হয়ে যায়, ইমান বিক্রি করে ফেলে দেয়। এমন ঠুনকি ইমান আনা যাবে না, এমন ঠুনকি ইমান আনলে পরে সীমানটা ফুসুকের দিকে চলে যাবে, সীমানটা শিরকের দিকে চলে যাবে, বিদাতের দিকে চলে যাবে, কুফরের দিকে চলে যাবে, নিফাকের দিকে চলে যাবে। এই জন্য মজবুত ইমান টানতে হবে। আল্লাহ তাআলা কোন ইমানের কথা বলেছেন? ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান যারা আনবে এবং যারা ঈমান কি জুলুমের দ্বারা আচ্ছাদন করবে না, জুলুম আই শিরক, শিরকের দ্বারা যারা আচ্ছাদন করবে না, আল্লাহ তাআলা বলছেন ওই সমস্ত বান্দাগুলো নিরাপত্তা পেয়ে যাবে, তারাই হেদায়েত প্রাপ্ত বান্দা হয়ে যাবে আমার। এই জন্য ঈমান টেনেছি। ঈমানের ক্যান্সার আছে না নাই বলেন? মানুষের দেহের যেমন ক্যান্সার আছে, ঈমানের কিছু ক্যান্সার আছে। ঈমানকে ক্যান্সার আক্রান্ত করা যাবে না। ক্যান্সার ধরলে পরে ঈমান দিয়ে জান্নাত যাওয়া যাবে না। ঈমানকে মজবুত করব আমরা। আমার বন্ধুগণ, একটা কথা মাথায় রাখবেন, কোরআন তেলাওয়াতে পৃথিবীর কোনো দেশ বাধা দেবে না। আমেরিকায় গিয়ে আপনি তেলাওয়াত করেন, কেউ আপনাকে বলবে না। জো বাইডেনের দেশ আপনাকে বাধা দেবে না, ঋষি সুনাকের দেশ আপনাকে বাধা দেবে না, এরপরে ভ্লাদিমির পুতিনের দেশ আপনাকে বাধা দেবে না, দামোদর দাস নরেন্দ্র মোদীর দেশ আপনাকে বাধা দেবে না। কোন পৃথিবীর কোন দেশ আপনাকে কোরআন তেলাওয়াতে বাধা দেবে না, বরং আপনি কোরআন তেলাওয়াত করবেন, পুরস্কৃত হবেন, ফুলের মালা পেয়ে যাবেন। কিন্তু কোরআন তেলাওয়াতে রক্ত ঝরাতে হয় না, কিন্তু কোরআনকে প্রতিষ্ঠার জন্য যখন আপনি যাবেন তখন রক্ত ঝরাতে হয়। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আমার দেশে কোরআনের খেদমত করে অনেকে রাষ্ট্রীয় পুরস্কার পাচ্ছে, আবার অনেকে এই কোরআন প্রতিষ্ঠার খেদমত করতে গিয়ে ফাঁসির মঞ্চে হাসতে হাসতে ঝুলে ঝুলে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। সেই কোরআন প্রতিষ্ঠার সংগ্রামে যে বান্দা পিছিয়ে থাকবে, সেই বান্দার অবস্থান হচ্ছে আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায়, সে হচ্ছে মুনাফিক। অতএব সেই কোরআন প্রতিষ্ঠা হোক সর্বস্তরে, সব জায়গায়। সবাইকে আমরা চাই। এই সমর্থন কি সবার আছে? আল্লাহকে সাক্ষী রেখে, আকাশের মালিক আল্লাহর আকাশের দিকে হাত তুলে সাক্ষী রেখে বলে দেন আমরা চাই। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। ভাইরে, আল্লাহর সৃষ্টির হলো 2 পিঠ। আল্লাহর সৃষ্টির কয় পিঠ? 2 পিঠ। একটা হচ্ছে ইহকাল, আরেকটা কি পরকাল। আমরা কোন পিঠে আছি? ইহকালের পিঠে আছি আমরা। আরেকটা পিঠ পড়ে আছে, সেটা হচ্ছে পরকাল। পরকাল তাদের জন্য নাই যাদের হিসাব নাই। মানুষ ছাড়া আরো প্রাণী পৃথিবীতে আছে না নাই? আমাদের চাইতে আকারে বড়, ওজনে বড়, শক্তিতে বড়, আমাদের চাইতে শক্তিশালী প্রাণী আছে না নাই? তিমি, জল এবং স্থল 2 ভাগের ভিতরে সবচাইতে বড় প্রাণীর নাম হলো কি? তিমি মাছ। যে তিমি মাছের ওজন হলো 120 টন। যে তিমির হার্টের ওজন, শুধু হার্ট, অনলি হার্টের ওজন হলো 600 কেজি। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। হার্টের ওজন কত? 600 কেজি। যদি হার্টের ওজন হয়, মানে ছোট মোটো একটা গাড়ি, ছোট মোটো একটা গাড়ি, তাহলে একটা দুনিয়ার গাড়ি চলতে গেলে গাড়ি যাচ্ছে, আওয়াজ আসে না?
আওয়াজ আছে। তো 600 কেজি ওজনের একটা হার্ট মেশিন, এই হার্ট যে হৃদস্পন্দন হয় প্রতি মিনিটে 8 থেকে 10 বার, এই তিমির হার্টের যে হৃদস্পন্দন, হার্টের যে স্পন্দন, যে আওয়াজটা হয় যখন তিনি কোনো অঞ্চলে যায়, এই আওয়াজটা 3 থেকে 4 মাইল দূর থেকে শোনা যায়। যেরকম সুবহানাল্লাহ। এত বড় প্রাণী হওয়ার পরেও মরার পরে কি তার কোনো পরকাল আছে? আস্তে পরকাল আছে? নাই। ওর এই কালই শেষ, এই পিঠই শেষ। কিন্তু আমাদের জন্য আরেকটা পিঠ আছে, সেগুলো কি? পরকাল। তো আমরা চলবো কি ওই তিমি, এরপরে গরু, ছাগল, ভেড়া, সিংহ এদের মতো করে শুধু তাদের পরকাল নাই এবং তাদের পরকাল কেন্দ্রিক কোনো দায়িত্বও নাই, তাদের মতো হয়ে যাব না আমরা বান্দার মতো থাকবো? বলুন কিসের মতো থাকবো? আমরা বান্দার মতো থাকবো। বান্দার কাজ হলো দুনিয়াকে সামনে রেখে চলা না পরকালকে সামনে রেখে চলা? বলেন।